সব ধরনের পরীক্ষাতেই এই অঙ্কটি থাকে। দেখো 8 বছরে এখানে 12,005 টাকা এবং 5 বছরে সুদে আসলে এখানে 9,800 টাকা, অর্থাৎ 5 বছর থেকে 8 বছরে একটা সময়ের ডিফারেন্স রয়েছে 3 বছর। এই 3 বছরে আমরা যে টাকাটা পাই সেটা হচ্ছে 2,205 টাকা, অর্থাৎ 8 বছর থেকে 5 বছর এই সময় ডিউরেশন হচ্ছে 3 বছর। 3 বছরে 2,205 টাকা, এটি হচ্ছে সুদের টাকা পাই। এরপরে দেখো, তাহলে আমরা প্রথমে শুরুতে হচ্ছে 5 বছরে আমরা কি পরিমাণ এখানে সুদের টাকা পাবো সেটি আমরা এখানে বের করে নিচ্ছি। 2,205কে আমরা 3 দিয়ে কাটাকুটি করে নিচ্ছি, এখানে 735 হয়ে যাচ্ছে। 735কে 5 দিয়ে গুণ করে যে পরিমাণ টাকাটা আমরা পাবো সেই পরিমাণ টাকাটা এখানে 5 বছরের সুদের টাকা পাবো, অর্থাৎ প্রথমে যে 5 বছর দেওয়া ছিল তার সুদের পরিমাণ পেলাম। এবার আমরা 5 বছরে যে 9,800 টাকা পেয়েছিলাম তার থেকে 5 বছরের সুদের টাকা বাদ দিলে এখান থেকে আমরা আসল টাকাটি পাই। 9,800 থেকে আমরা সুদের টাকা অর্থাৎ সুদের পরিমাণ বাদ দিলে আমরা এখানে পাবো 6,125 টাকা। 6,125 টাকা, এই টাকাটি আসল, একদম অঙ্কের শুরুর এই টাকা। ঠিক আছে, তাহলে 5 বছরে আসল টাকা পেলাম, 5 বছরে সুদের টাকা পেলাম। এবার সুদের হার নির্ণয় করছি, I × 100। I হচ্ছে সুদের টাকা, P হচ্ছে আসল টাকা, T হচ্ছে সময়। আমরা উপরে লিখে নিচ্ছি, নিচে জায়গা নেই। তাহলে আয়ের জায়গায় আমরা লিখব, এখানে আয়ের জায়গায় লিখব 5 বছরে যে সুদের টাকা হয়েছে 3,675 গুণ 100 ডিভাইডেড এখানে P অর্থাৎ আসল টাকা। আসল টাকা পেলাম 6,125 টাকা। এখানে সময় রয়েছে 5 বছর। কাটাকুটি করলে আমরা 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে আমরা এখানে পাচ্ছি 245, 25 দিয়ে উপরে কাটলে পাচ্ছি 147। এবার 5 দিয়ে 5 কুড়ি 100। এবার আমরা আবার 5 দিয়ে কাটাকুটি করব, 5 দিয়ে 245কে কাটলে এখানে আমরা পাবো 49। 5 দিয়ে শুধু 20কে এখানে কাটলে আমরা পাচ্ছি দেখো 4। 49, 147 কাটাকুটি গেলে 3 হয়, তাহলে এখানে 3 × 4 অর্থাৎ 3 × 4 = 12, 12% হয়ে যাবে উত্তর।